আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। হুম। আল্লাহর ওলিরা কেমন আছেন আপনারা? আল্লাহর ওলিরা ভালো আছেন আপনারা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ আসলে শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة আলহামদুলিল্লাহ, শুকরিয়া মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিনের, আমাদেরকে সুস্থ রেখেছেন, তার নিয়ামতের মাঝে ডুবিয়ে রেখেছেন, আমাদেরকে মহাব্বত করেন, ভালোবেসে ভালোবাসেন, ভালোবেসে তার কালাম শেখার জন্য তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক পেয়েছি, আমরা নিজে নিজে আসতে পারি না শেখার জন্য। আল্লাহ তাআলা মহাব্বত করে আমাদেরকে তৌফিক দিয়েছেন, দয়া আল্লাহ তাআলার। এটা ছোটখাটো কোনো বিষয় নয়। আল্লাহ তাআলার কালাম শিখতে পারা, তৌফিক পাওয়া, হ্যাঁ, এটা অনেক বড় মহাব্বতের জাহের। আল্লাহ তাআলার কুদরতি মুখ নিঃসৃত বাণী আপনার আমার মুখ দিয়ে আল্লাহ তাআলা উচ্চারণ করাচ্ছেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এ কোরআনের আল্লাহ তাআলা যেরকম মহান, সম্মানিত, হ্যাঁ, আল্লাহ তাআলার কালামও সম্মানিত, আল্লাহ তাআলার কালামও মহান, শ্রেষ্ঠ। জি, ক্লাসের উস্তাদ। আচ্ছা, শুনতে থাকেন শুনে। আল্লাহ তাআলা যেরকম মহান, আল্লাহ তাআলা যেরকম শ্রেষ্ঠ, তার কালামও মহান শ্রেষ্ঠ। তো আমরা এই শ্রেষ্ঠ কালাম, হ্যাঁ, যদি আমরা এর হক আদায় করি, হ্যাঁ, আল্লাহ তাআলার কালামের হক আদায় করি, হ্যাঁ, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে বড় থেকে বড় নিয়ামত দান করবেন। আল্লাহ তাআলার এই কালামের হক যদি আমরা আদায় করি, হ্যাঁ, কদর করি ঠিক মতো, আল্লাহ তাআলার এই নিয়ামতের কদর করি, তাহলে কোরআন কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে। মৃত্যুর পর থেকে আমাদের উপর, হ্যাঁ, মৃত্যুর পর থেকে আমাদের পাশে থাকবে। হ্যাঁ, কোরআন প্রত্যেকটা জায়গায় আমাদের কাছে থাকবে, আর কিয়ামতের ময়দানে আমাদের জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। কোরআন যদি আমরা সংরক্ষণ করি, হ্যাঁ, সিনার ভিতরে কোরআনের হক আদায় করি, কোরআনের সংস্পর্শে আমরা থাকি, তাহলে দুনিয়াতেও আমরা সম্মানিত হব, আখিরাতেও সম্মানিত হব। কোরআনের স্পর্শ যারা পেয়েছে, হ্যাঁ, কোরআনের সংস্পর্শ যারা পেয়েছে, যে আওয়াজ হচ্ছে, আমরা আওয়াজ লক্ষ্য রাখি, আওয়াজ যেন না হয়। কোরআনের সংস্পর্শ যারাই পায় তারাই কি দামি হয়ে যায়, তারাই দামি হয়ে যায়। যেমন ধরেন, আমি একটা আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাসে কোরআনকে অবতীর্ণ করা হয়েছে মানব জাতির হেদায়েতের জন্য। তো রমজান মাসে কোরআন অবতীর্ণ করা হয়েছে, রমজান মাস অন্যান্য মাসের চেয়ে দামি হয়ে গেছে। তো যে রাত্রিতে নাজিল করা হয়েছে, কদরের রাত্রি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক দুই রাত নয়, শত রাত নয়, হাজার রাত নয়, হাজার মাসের চাইতেও আর উত্তম হয়ে গেছে সেই রাত্রি যে রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তো হাজার মাসের কতগুলো রাত, কতগুলো রাত, এতগুলো রাত যদি এক পাল্লায় রাখা হয়, আর কোরআন যে রাত্রিতে নাজিল হয়েছে সেই রাত এক 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 পাল্লায় রাখা হয়, তাহলে
ওই এক রাত্রির ওজন ভারী হয়ে যাবে, এক রাতের ওজন ভারী হয়ে যাবে। জি। তো লেখালেখি না করি আমরা। হ্যাঁ, সবাই আমরা একটু নীরব থাকি, চুপ থাকি। আচ্ছা, তো তাহলে কোরআন এর হক এক- যদি আমরা আদায় করি, জি, আওয়াজ দেবো না কেউ, আমরা একটু সবাই চুপ করে শুনতে থাকি। কোরআনের সংস্পর্শে যারাই সংস্পর্শ পাবে, হ্যাঁ, তারাই দামি হয়ে যাবে। যে রসুলের কাছে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, পাঠিয়েছেন, যে রসুলের উপর নাজিল করেছেন, সেই রসুল সৈয়দুল মুরসালিন, সমস্ত রসুলগণের সর্দার, হ্যাঁ, রসুলগণের আমির হিসেবে নিযুক্ত হয়েছেন। উনি দামি, সবচেয়ে সমস্ত সকল রসুলের চাইতে তিনি শ্রেষ্ঠ। আর যে জাতির জন্য এসেছে, আমাদের জন্য, তা আমাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি। তো এরকম দেখা যাচ্ছে কোরআন যে যে দিকে গিয়েছে, যে যারাই স্পর্শ পেয়েছে তারাই দামি হয়ে গেছে, সম্মানিত হয়েছে, মূল্যবান হয়েছে। কোন সিনার ভিতরে যদি কোরআনকে সংরক্ষণ করা হয়, তাহলে সেই সিনাটাও কি হয়ে যাবে, অনেক দামি হয়ে যাবে, অনেক দামি হয়ে যাবে। দুনিয়াতেও সম্মানিত যারা কোরআনের সংস্পর্শে থাকে, সিনার ভিতরে কোরআন রাখে, কোরআনের হক আদায় করে, দুনিয়াতেও তারা সম্মানিত হয়। আর আখেরাতে তো আল্লাহ তাআলা অপ্রকৃত আল্লাহ তাআলা সম্মান রেখেছেনই। এই জন্য আমরা চেষ্টা করব, আমরা নিজেদের জীবনের যদি কল্যাণ চাই, নিজেদের কল্যাণ যদি নিজেরা চাই, তাতে অবশ্যই মহান সত্তার পক্ষ থেকে এই মহান নেয়ামত, হ্যাঁ, এই নেয়ামতের কদর যেন আমরা করি, বেকদরি যেন আমার দ্বারা না হয়, সর্বাত্মক আমরা লক্ষ্য রাখবো, খেয়াল রাখবো। কারণ বেকদরি হলে আমার জীবনের ধ্বংসও নেমে আসতে পারে। কারণ আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, কোরআন হয়তো আপনার আমার সপক্ষে অথবা বিপক্ষে দলিল হবে কিয়ামতের ময়দানে। এই জন্য আমরা আমাদের সপক্ষে যেন হয়, সর্বাত্মক চেষ্টা করবো, বেয়াদবি যেন না হয়, আমাদের দ্বারা বেকদরি যেন না হয়, এদিকে আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আর যদি আমরা কদর করতে পারি, তাহলে তো আমরা ভাগ্যবান হয়ে যাবো ইনশাআল্লাহ। সিয়াম, এটা তো আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন এক নিয়ামত, যে এর প্রতিদান বিনিময় স্বয়ং আল্লাহ তাআলা দিবেন। আবার একটা তাফসীর থেকে জানা যায় যে আল্লাহ তাআলা স্বয়ং স্বয়ং নিজে কি হয়ে যাবেন, প্রতিদান হয়ে যাবেন। তো এই সিয়াম যেটা সরাসরি আল্লাহ তাআলার জন্যই, সে সিয়াম এবং কোরআন, এই দুই, কোরআন হচ্ছে স্বয়ং আল্লাহ তাআলার বাণী, কুদরতি মুখনিসৃত বাণী, আর সিয়াম হচ্ছে একমাত্র পেশ করবে। আর সিয়ামু ওয়াল কোরআনু ইয়াশফাআনি লিল আবদ, ইয়াকুলু সিয়াম রাব্বি মানাতু তাআম ওয়াশ শাহওয়াত ফাশাফি'নি ফি। সিয়াম বলবে, রোজা বলবে, হে আল্লাহ, আপনার এই বান্দা, আপনার এই বান্দাকে আমি পানাহার থেকে এবং তার চাহিদা থেকে বিরত রেখেছি, প্রভৃতির চাহিদা থেকে বিরত রেখেছি, স্ত্রী সম্ভোগ থেকে বিরত রেখেছি। কত কষ্ট আমার জন্য করেছে, আল্লাহ তার ব্যাপারে আমি সুপারিশ করতেছি, তাকে মাফ করে দেন, জান্নাত দিয়ে দেন, আমার সুপারিশ কবুল করে নেন। এবং কোরআনও বলবে, ইয়াকুলুল কোরআন রব্বি মানাতুহু নাওম বিল্লাইল ফাশাফিনি ফি, আমাকে তিলাওয়াত করেছে, সে দণ্ডায়মান হয়েছে, রাত্রিবেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে তিলাওয়াত করেছে, নামাজে পড়েছে, কত কষ্ট আমার জন্য করেছে, আমার হক আদায় করেছে, আল্লাহ আমি তার ব্যাপারে সুপারিশ করছি। এই দুইয়ের সুপারিশ যখন হবে, ফায়ুশাফাআন, আল্লাহ তাআলা এই দুইয়ের সুপারিশ কবুল ও মঞ্জুর করে নেবেন, তাকে মাফ করে দিবেন, তাকে জান্নাত দান করবেন। তাদেরকে যারা সংরক্ষণ করবে সিনার ভিতরে আল্লাহর কালাম, হ্যাঁ, হক আদায় করবে, তাদেরকে তো ফেসিলিটি দিয়ে আল্লাহ তাআলা ডাকবেন, সেই দিন সম্মানিত করে ডাকবেন। ইকালু লি সাহিবিল কোরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। এ কোরআন ওয়ালারা তোমরা কোথায়, কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে মহাব্বত করে ডাকবেন। এ কোরআন ওয়ালারা তোমরা কোথায়, দুনিয়াতে যেভাবে তোমরা তারতিলের সাথে আমার কালামকে তিলাওয়াত করতে, ঠিক সেভাবে তোমরা তিলাওয়াত করতে থাকো এবং এক একটা তবকা পার হইতে থাকো। তো দেখা যাবে যত আয়াত তোমার হবে, তত আয়াত পর্যন্ত হয়ে ততটা তলা পর্যন্ত উঠবে, সেখানে তোমার মানসিল হবে। ফাইন্না মানসিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। তো এত বড় সম্মানের অধিকারী সেই ব্যক্তি হইতে পারবে যে কোরআনের হক আদায় করবে, সিনার ভিতরে কোরআন সংরক্ষণ করবে। আমরা সর্বাত্মক চেষ্টা করব, হ্যাঁ, যে আল্লাহ তাআলার কালাম পুরোটাই আমরা আস্তে আস্তে মুখস্থ করে ফেলবো ইনশাআল্লাহ।
পুরোটাই মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ। আমরা 2 আয়াত 3 আয়াত করে করে প্রত্যেক দিন যদি আমরা পড়তে থাকি, বছর শেষ হলে দেখা যাবে 360, যে 2 আয়াত করে হয় তাহলে 700 আয়াত, হ্যাঁ 3 আয়াত করে হলে অনেক আয়াত হয়ে যাবে, হাজার হাজারের উপরে হয়ে যাবে আয়াত। তো এরকম আমরা কয়েক বছর যদি এরকম চালিয়ে যাই, দেখা যাবে আমাদের হিফজ শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যহ নিয়মিত আমরা 1 আয়াত 2 আয়াত করে 3 আয়াত করে মুখস্থ করার চেষ্টা করবো। ছোট ছোট আয়াতগুলো তো একেবারে ছোট ছোট আয়াত আছে অনেক, হ্যাঁ দিন 4-5টা আয়াত করে মুখস্থ, 3-4টা আয়াত করে মুখস্থ করে ফেলবো। তো আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো আমরা পড়েছিলাম এই পর্যন্ত 9টি দর্স আমাদের হয়েছে। 9টি দর্সে এতগুলো দর্স করলাম, কিন্তু এখনো পবিত্র কোরআনুল কারীমের হরফ গুলো পড়তে পারি না, কেমন যেন সব পেঁচানো পেঁচানো, একেবারে পেঁচানো। আজকে তাজবিদ ক্লাস কখন? আজকে তাজবিদ ক্লাস আজকে হবে না, ভবিষ্যতে হবে। তাজবিদ ক্লাস কখন? আল্লাহর ওলি মনে হয় কোন জায়গায় আছে, আল্লাহ ওলি ভালো জানেন। আহ, জি, আমরা এই ধরনের কোনো লেখালেখি চিত্র এগুলো কিছু করব না, সবাই মনোযোগী হন। আচ্ছা, আমরা অনেকগুলো 9টি দর্স করেছি, কিন্তু 9টি দর্সে এখন 9টি দর্স এখন পর্যন্ত আমরা কি করতে পারি না, আরবি হরফ গুলো বলতে পারি না। কোরআনে কেমন যেন পেঁচানো পেঁচানো থাকে, যুক্ত করা থাকে, এগুলো এখনো আমরা চিনি না। আর কয়টা ক্লাস করার পর আমরা কি করব, হরফ গুলো সব হরফ বলতে পারবো। আরো কত কি বাকি আছে, এখনো হরফই পড়তে পারি না। এই একটা হতাশা হয়তো অনেকের মাঝে থাকতে পারে। হতাশার কোনো কারণ নেই, আমরা হরফের মধ্যে সময় দিয়েছিলাম মোটামুটি। এখন আমাদের দিন যাবে তো অতি শীঘ্রই এগুলো চলে আসবে, সহজ হয়ে যাবে, সহজে আমরা পারবো, মানে এগিয়ে যাব। এগোনোর পালা শুরু হয়ে গেছে। আর মাত্র 2টা দর্স হবে, 2টা দর্সের মধ্যেই আমাদের কোরআনে যত হরফ আছে সব হরফ আমরা বলতে পারবো ইনশাল্লাহ। কোরআন এবং হাদিসে যত হরফ আছে সব হরফ আমরা পেঁচানো থাকলেও বলতে পারবো, মাত্র 2টি দর্স পর। এরপর আর 2টি দর্স হবে, এই 2টি দর্সের পরে আমরা মোটামুটি পড়তে পারবো ইনশাল্লাহ। এখন খুব দ্রুত এগোবে ইনশাল্লাহ। তবে নিয়মিত থাকতে হবে, এবং যতটুকু পড়া দেওয়া হয় পড়ার উপর মেহনত করতে হবে। পড়া খুব বেশি না, কিন্তু মেহনত করতে হবে বেশি। এখন দিন যাবে তো আমার মেহনত কমে আসবে, আপনাদের মেহনত বাড়বে। আপনারা শুধু শোনাবেন, আমি শুধু শুনবো আর কয়দিন পর থেকে। আচ্ছা, তো কয়েকজন লাইনে থাকেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এই পর্যন্ত আমরা 29টি হরফের পাশাপাশি হরফ উচ্চারণের পার্থক্য শিখে ফেলেছি। আজ যুক্ত হরফ অতি সহজে শেখার, হ্যাঁ, জন্য প্রথমে একটি ছক মুখস্থ করব, হ্যাঁ তারপর ছকের কিছু অংশের প্রয়োগ শিখবো ইনশাআল্লাহ। কোরআন কারীমের সমস্ত হরফ চেনার জন্য প্রথমে কিছু হরফ আমরা কেটে কেটে মাথাগুলোকে কি করব, যুক্ত করব। মাথাগুলোকে রেখে এগুলো যুক্ত করব, একটা ছক তৈরি হবে, এই ছকটা আমরা মুখস্থ করব। তা তা আল্লাহর ওলি তা সাক তো আমরা পড়ি নাই কেউ, আপনি পড়তেছেন আলাদা ভাবে কেন? আমাদেরকে নিয়ে পড়েন। হ্যাঁ, দেখেন, এই তো আচ্ছা, নিচে দেখেন এই যে হরফগুলো আছে না, বা তা সা, এই যে বা, এই বায়ের এই পুরো লেজটা তো মনে করেন কেটে দিলাম, শুধু সামনের অংশটা থাকলো, অর্ধেক নেই আর অর্ধেক সামনের অংশটা আছে। এটারও এরকম এরকম। তো এরকম যদি আমরা বা তা এগুলো কি করি, এক পাশ অর্ধেক অংশ পিছনের অংশ কেটে দেই, সামনের এই অংশটা থাকবে, নুকতা সরিয়ে ফেললাম, তো কেমন যেন একটি দাঁতের মতো দেখাচ্ছে। নিচের পাটিতে যেরকম এক একটা করে আলাদা আলাদা দাঁত থাকে, এরকম এখানে একটি দাঁত আছে, তাই না? তো আপাতত এটার নাম বলবো একটি দাঁত। একটি ধাপ। হ্যাঁ, তারপর এটা হচ্ছে হায়ের মাথা, দেখেন এই লেজ কেটে দেওয়া হয়েছে, হায়ের নিচের যে অংশটা আছে এটা কেটে দেওয়া হয়েছে, এই অংশটা কেটে দেওয়া হয়েছে। হায়ের মাথা আছে, কিসের মাথা এটা? হায়ের হায়ের মাথা। মাথা। যে 2 থেকে 3 জন লাইনে থাকেন আর বাকিদেরকে অফ করে। যে 2 থেকে 3 জন অন করে দিচ্ছি, বাকিরা, হ্যাঁ যার এখানে আবার নয়েজ হবে তিনি নিজ ইচ্ছায় অফ করে দিবেন। জি, রোল নাম্বার #002, জি তারপর হচ্ছে 90, 3 জন।
জি 130 নম্বর রুল আছেন? জি ওস্তাদ। আচ্ছা হ্যাঁ, তো এখন দেখেন হায়ের মাথা, এটা কিসের মাথা? হায়ের মতো। আওয়াজ নেই। হায়ের হা মাথা। আচ্ছা, এখানে দাঁত আছে 3টি দাঁত, কয়টি দাঁত আছে? 3টি 3টি দাঁত। আচ্ছা, এটা এর নিচের দিকে ছিল এরকম, মাথা লেজ কেটে দেওয়া হয়েছে, মাথাটা আছে সদের মাথা, কিসের মাথা এটা? সদ। সদ সদের মাথা। এটা কি জানো? তো তো এটার আমাদের নতুন ভাবে চেনার কিছু নেই, পুরোটাই থাকে আছে। তো আইনের লেজটুকু কেটে দেওয়া হয়েছে, এটা কাটার পর এটা মাথাটা রয়ে গেছে কিসের জন্য? আইন। আইনের মাথা। আইন আচ্ছা, এটা নোক্তা নেই, ধরেন নোক্তা নেই, একটা গোল একটা মাথা, এটা কিরকম মাথা? গোল। মাথাটা কিরকম? গোল মাথা। গোল একটা মাথা। লামের এই লেজটুকু কেটে দেওয়া হয়েছে, এখন লামের মাথাটা আছে, এটা হচ্ছে লামের মাথা। আর এটা মিম। এই কয়টা হরফ আমরা যুক্ত করে মুখস্থ করব, তারপর ভেঙে ভেঙে এগুলো 2টা ক্লাসে আমরা ভেঙে ভেঙে কি কি হরফ হয় এগুলো চিনবো, আর কোরআন থেকে আমরা পড়তে থাকবো, বলতে থাকবো সবগুলো নাম ইনশাআল্লাহ এইখান থেকেই। তো এই দাঁত এখানে আনলাম, এই হা যুক্ত করেছি, 3 দাঁত যুক্ত হয়েছে, সদের মাথা, ত, আইনের মাথা, গোল মাথা, লামের মাথা, মিম, এগুলো যুক্ত করা হয়েছে। এখন এটা আমরা মুখস্থ করবো, সবাই খুব মনোযোগ সহকারে আমার সাথে সাথে বলবেন। হ্যাঁ বলেন। এক দাঁত হার মাথা। এক দাঁত এক দাঁত হাড় মাথা। হাইয়ের মাথা হার মাথা। এক দাঁত হার মাথা। এক দাঁত হাড় হায়ের মাথা। মাথা হুম। 3 দাঁত সদের মাথা। 3 দাঁত সদের মাথা। ত। ত। এক দাঁত হার মাথা। এক দাঁত হাড় মাথা। 3 দাঁত সদের মাথা। 3 দাঁত সদের মাথা। ত। ত। যারা অতিরিক্ত কথা বলবেন একটু লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। আপনার এটা অন করে যদি কথা বলেন তাহলে সবাই শুনে যে কথা বলতেছেন। দেখেন, এক দাঁত হার মাথা। এক দাঁত হাড় মাথা। 3 দাঁত সদের মাথা। 3 দাঁত সদের মাথা। ত। ত। এক দাঁত হার মাথা, 3 দাঁত সদের মাথা। এক দাঁত হাড় মাথা। 3 দাঁত সদের মাথা। প। ত। এক দাঁত হার মাথা, 3 দাঁত সদের মাথা। এক দাঁত এক হাড় দাঁত মাথা। হায়ের মাথা 3 3 দাঁত দাঁত সদের মাথা। ত। ত। এক দাঁত হার মাথা, 3 দাঁত সদের মাথা। ত। এক দাঁত হাড় মাথা। হায়ের 3 মাথা দাঁত 3 দাঁত সদের মাথা। সদের ত। মাথা মজবুতের সাথে। এক দাঁত হার মাথা, 3 দাঁত সদের মাথা। ত। এক দাঁত হাড় হায়ের মাথা। মাথা 3 3 দাঁত দাঁত সদের মাথা। সদের মাথা ত। ত সুর দিয়ে বলেন, একদম সুর দিয়ে। এক দাঁত হার মাথা, 3 দাঁত সদের মাথা। ত। এক দাঁত দাঁত হাড় হায়ের মাথা। মাথা 3 দাঁত সদের দাঁত মাথা। সদের ত। মাথা ত আইনের মাথা, গোল মাথা। আইনের মাথা। মাথা গোল গোল মাথা। মাথা আইনটা দেখেন এখানে মাথাটা কেমন আছে, কিন্তু মাঝখানে আসলে এরকম চ্যাপটা ভরাট করা থাকে, হ্যাঁ চ্যাপটা করা ভরাট করা থাকে, উপরে মাথাটা চ্যাপ্টা। হ্যাঁ, লাস্টে আসলেও এরকম হবে, এটা আমরা পরে শিখবো শিখবো আস্তে আস্তে। হ্যাঁ, এটা আইন আপাতত বলি। আইনের মাথা গোল মাথা। লামের মাথা মিম। লামের মাথা মিম, বলেন তো। মিম লামের মাথা মিম হ্যাঁ। আইনের মাথা গোল মাথা। আইনের আইনের মাথা। মাথা গোল মাথা লামের মাথা মিম। লামের মাথা। লামের মাথা মিম আইনের মাথা গোল মাথা। আইনের মাথা। আইনের মাথা গোল গোল মাথা। মাথা লামের মাথা মিম। লামের মাথা। মাথা মিম আইনের মাথা গোল মাথা, লামের মাথা মিম। আইনের মাথা। আইনের গোল মাথা মাথা। লামের মাথা। মিম। এক দাঁত হার মাথা, 3 দাঁত সদের মাথা। ত। এক দাঁত হাড় মাথা। আইনের 3 মাথা দাঁত 3 দাঁত সদের মাথা। ত। এক দাঁত হার মাথা, 3 দাঁত সদের মাথা। ত। এক দাঁত এক দাঁত হায়ের মাথা 3 দাঁত সদের 3 মাথা। দাঁত ত। সদের মাথা ত আইনের মাথা গোল মাথা, লামের মাথা মিম। আইনের মাথা। আইনের গোল মাথা মাথা। গোল লামের মাথা মাথা। লামের মাথা মিম। মিম এক দাঁত হার মাথা, 3 দাঁত সদের মাথা। ত। এক দাঁত হাড় মাথা। 3 দাঁত সদের মাথা। ত। আইনের মাথা গোল মাথা, লামের মাথা মিম। আইনের মাথা। আইনের গোল মাথা মাথা। গোল লামের মাথা মাথা। লামের মাথা মিম। আইনের মাথা গোল মাথা, লামের মাথা মিম। আইনের আইনের মাথা। মাথা গোল গোল মাথা। মাথা লামের লামের মাথা। মাথা মিম মিম। আমরা খুব পাকা মুখস্থ করে এরপর দ্রুত না দেখে শোনাবো, এই নিয়তে সব পড়তে থাকি। এক দাঁত হার মাথা, 3 দাঁত সদের মাথা। ত। এক দাঁত হাড় মাথা। 3 দাঁত সদের মাথা। ত।
আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। আইনের মাথা গোল মাথা গুল মাথা নুন মাথা মিহিম। মিম। এক দাঁত হার মাথা তিন দাঁত সদের মাথা তো। এক দাঁত এক দাঁত হার হার মাথা মাথা তিন তিন দাঁত দাঁত সদের সদের মাথা সদের তো। মাথা ত। আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। আইনের আইনের মাথা মাথা গোল গোলের মাথা মাথা। লামের মাথা মাথা লামের মাথা মিম। মিম। দ্রুত আমার মতো করে চেষ্টা করবেন। এক দাঁত হার মাথা তিন দাঁত সদের মাথা তো। এক এক দাঁত দাঁত হার খায়ের মাথা মাথা তিন সদের দাঁত সদের মাথা মাথা সদের তো। মাথা ত। আইনের মাথা আইনের গোল মাথা লামের মাথা মিম। আইনের মাথা আইনের গোল আমির মাথা গুল আইনের মাথা মাথা লামের গোল মাথা মাথা মিম। লামের মাথা মিম। এক দাঁত হার মাথা তিন দাঁত সদের মাথা তো। এক দাঁত এক হার দাঁত মাথা হার তিন মাথা তিন দাঁত দাঁত সদের সদের মাথা মাথা ত। তো। তো আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। আইনের আইনের মাথা মাথা গোল গুল মাথা মাথা লামের লামের মাথা মাথা মিম। মিম। এক দাঁত হার মাথা তিন দাঁত সদের মাথা তো। এক দাঁত এক হার দাঁত মাথা খায়ের তিন মাথা দাঁত তিন দাঁত সদের সদের মাথা মাথা ত। মাথা তো। আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। আইনের মাথা আইনের গোল মাথা মাথা গোল লামের মাথা মাথা মিম। মিম। এক দাঁত হার মাথা তিন দাঁত সদের মাথা তো। আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক এক দাঁত এক দাঁত দাঁত হার খায়ের মাথা মাথা তিন তিন দাঁত দাঁত সদের সদের মাথা মাথা ত। আইনের মাথা গোল মাথা মাথা গুল লামের মাথা মাথা লামের মাথা মিম। মিম। এক দাঁত হার মাথা তিন দাঁত সদের মাথা তো। আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক এক দাঁত দাঁত হার মাথা তিন তিন দাঁত দাঁত সদের মাথা সদের তো। মাথা আইনের মাথা গুল মাথা লামের মাথা মিম। মাথা মিম। এক দাঁত হার মাথা তিন দাঁত সদের মাথা তো। আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত খায়ের মাথা তিন মাথা দাঁত তো। সদের আইনের মাথা ত। মাথা গুল মাথা লামের মাথা আইনের মাথা মিম। গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হার মাথা তিন দাঁত সদের মাথা তো। আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত এক এক হার দাঁত দাঁত মাথা খায়ের মাথা সদের মাথা তো। আইনের মাথা গুল মাথা লামের মাথা মিম। এক দাঁত হার মাথা তিন দাঁত সদের মাথা তো। আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত এক হার দাঁত মাথা খায়ের তিন মাথা দাঁত সদের মাথা ত। সদের মাথা তো। আইনের মাথা আইনের গুল মাথা মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হার মাথা তিন দাঁত সদের মাথা তো। আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হার মাথা তিন দাঁত সদের মাথা ত। আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এই তো মাশাআল্লাহ। এখন আমরা দ্রুত মুখস্থ করতে থাকবো। হ্যাঁ, দ্রুত 1 মিনিট সময়, 1 মিনিট সময়ের মধ্যে পাকা মুখস্থ করে ফেলবো। কেউ যেন বাকি না থাকে। হ্যাঁ, এক দাঁত, এরপর কিন্তু আবার হাত তুলতে হবে কে 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 মুখস্থ করেছেন। হ্যাঁ, এক দাঁত হার মাথা তিন দাঁত সদের মাথা তো। আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হার মাথা তিন দাঁত সদের মাথা তো। আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। দ্রুত দ্রুত চালিয়ে দেন, কেউ থামবেন না। এক দাঁত হার এক মাথা দাঁত খায়ের মাথা সদের সদের মাথা তিন। আইন মাথা গুল যদি মাথা পেজে লামের যান, মাথা না মিম। পড়তে পারেন, নিচে বাংলা লেখা আছে। এক দাঁত হার মাথা তিন দাঁত এক সদের দাঁত মাথা হার তো। মাথা আইনের তিন মাথা গোল দাঁত মাথা লেখা সদের আছে। এক হ্যাঁ, দাঁত খায়ের চালিয়ে মাথা যান। তিন মাথা দাঁত তিন দাঁত তবে সদের সব মাথা দেখে ত। পড়বেন, সব দেখে পড়বেন। আইনের আইনের মাথা মাথা গুল গোল মাথা মাথা লামের মাথা লামের মাথা মিম। মিম। এক দাঁত খায়ের মাথা তিন এক দাঁত দাঁত সদের খায়ের মাথা তো। মাথা তিন দাঁত। আইনের এক মাথা গুল দাঁত মাথা লামের খায়ের মাথা মাথা মিম। তিন দাঁত সদের মাথা ত। এক দাঁত খায়ের মাথা তিন আইনের দাঁত মাথা গোল মাথা সিনেমা লামের মাথা মিম। দ্রুত আইনের মাথা গুল মাথা লামের মাথা মিম। থামা নিষেধ, তাড়াতাড়ি এক দাঁত দ্রুত খায়ের চালিয়ে মাথা যান। তিন দাঁত সদের মাথা তো। আইনের মাথা গুল মাথা লামের মাথা মিম। এক দাঁত খায়ের মাথা তিন দাঁত এক দাঁত হার এক মাথা তিন দাঁত মাথা সদের মাথা তো। খায়ের আইনের মাথা গোল মাথা মাথা লামের মাথা মিম। আইনের মাথা গুল মাথা লামের মাথা মিম। লামের মাথা মিম। থামাথামি কেন, এক দাঁত দ্রুত খায়ের চালান মাথা দ্রুত। তিন দাঁত সদের মাথা তো। আইনের মাথা গুল মাথা লামের এক দাঁত খায়ের মাথা তিন দাঁত সদের মাথা আইনের তিন দাঁত সদের মাথা ত। তো। আইনের মাথা মাথা গোল লামের মাথা মাথা লামের মিম। মাথা মিম। এক দাঁত এক এক দাঁত দাঁত খায়ের খায়ের মাথা মাথা তিন তিন দাঁত দাঁত সদের সদের মাথা মাথা তো। আইনের ত। মাথা গুল মাথা লামের আইনের মাথা মাথা গোল মিম। মাথা এক দাঁত খায়ের মাথা তিন দাঁত সদের মাথা তো। আইনের মাথা গুল মাথা লামের লামের মাথা মাথা মিম। মিম। এক দাঁত খায়ের মাথা তিন দাঁত একটু সদের মাথা আপনাদের তো। দাঁত আইনের মাথা এক গুল দাঁত মাথা লামের খায়ের মাথা মাথা মিম। তিন দাঁত এক সদের দাঁত মাথা খায়ের মাথা ত। তিন দাঁত সদের মাথা তো। আইনের মাথা গুল আইনের মাথা মাথা লামের গোল মাথা মাথা মিম। লামের মাথা এক দাঁত মিম। খায়ের মাথা তিন দাঁত সদের মাথা তো। আইনের মাথা গুল মাথা লামের মাথা মিম। জি, আরো 30 সেকেন্ড, আরো 30 সেকেন্ড চালিয়ে দেন, কেউ থামবেন না। এক দাঁত আরো খায়ের 30 মাথা সেকেন্ড। তিন দাঁত সদের মাথা তো। আইনের মাথা গুল মাথা লামের মাথা মিম। এক দাঁত খায়ের মাথা এক তিন দাঁত দাঁত খায়ের মাথা সদের তিন মাথা তো। দাঁত সদের আইনের মাথা মাথা গুল মাথা ত। লামের মাথা মিম। লামের এক দাঁত খায়ের আইনের মাথা মাথা তিন দাঁত গোল সদের মাথা মাথা তো। আইনের মাথা লামের গুল মাথা মাথা মিম। লামের মাথা দ্রুত মিম। চালান, এক চালান, দাঁত চালান। খায়ের মাথা তিন দাঁত সদের মাথা তো। আইনের মাথা গুল মাথা লামের মাথা মিম। এক দাঁত খায়ের মাথা তিন দাঁত সদের মাথা তো। আইনের মাথা গুল মাথা লামের মাথা মিম। এক দাঁত খায়ের মাথা তিন দাঁত সদের মাথা তো। আইনের মাথা গুল মাথা লামের মাথা মিম। এক দাঁত খায়ের মাথা তিন দাঁত সদের মাথা তো। আইনের মাথা গুল মাথা লামের মাথা মিম। এক মিম। এক দাঁত খায়ের মাথা তিন দাঁত এক সদের মাথা এক তো। দাঁত আইনের খায়ের মাথা গুল মাথা মাথা তিন লামের মাথা দাঁত মিম। সদের মাথা এক ত। দাঁত খায়ের মাথা তিন দাঁত সদের মাথা তো। আইনের মাথা গুল মাথা আইনের লামের মাথা মাথা গোল মাথা মিম। খায়ের মাথা এক দাঁত খায়ের মাথা তিন দাঁত সদের মাথা তো। আইনের মাথা গুল মাথা লামের মাথা মিম। এক দাঁত খায়ের মাথা তিন দাঁত সদের মাথা তো। আইনের মাথা গুল মাথা লামের মাথা মিম।
জি ঠিক আছে এক ছেড়ে দাঁত দিন। হায়ের মাথা, তিন দাঁত সদের মাথা ত, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। জি রোল নাম্বার 53 আপনি থেমে যান। এখন আমরা না দেখে বলতে পারবো? জি ইনশাল্লাহ। আচ্ছা, হাত নামান সবাই, হাত তোলা এখন না, হাত আমি যখন তুলতে বলবো সবাই নামান হাত। নামাই ফেলাইলাম। জি সবাই নামিয়ে ফেলেন, কারো হাত থাকবে না, হাত নামিয়ে ফেলেন সবাই। 5 জন এখনো আছেন, হাত নামান, হাত নামান। জি, যারা যারা এখন না দেখে বলতে পারবেন তারা তারা হাত তোলেন, দ্রুত দ্রুত অল্প সময়ের মধ্যে। যারা না দেখে এই ছকটা মুখস্থ বলতে পারবেন তারা হাত তোলেন। জি 50 জন হয়েছে, দ্রুত আরো চালান, আরো চালান। যারা না দেখে বলতে পারবেন তারা। জি 66 জন, এখন আর ওঠে না, 1-2 জন আছে, ঠিক আছে এখন হাত নামান সবাই। বিপরীত বিপরীত যারা আছে তারা হাত তুলবে, দ্রুত দ্রুত হাত নামান, 5 সেকেন্ডের মধ্যে হাত নামিয়ে ফেলুন সব। জি আরো দ্রুত দ্রুত, এখনো 10 জন আছেন, হাত নামান, হাত নামান। কেউ যেন হাত না থাকে, কারো হাত না থাকে, নামান। 8 জন, আল্লাহর ওলিরা, আপনারা কি হাত তুলেছেন কেন? হাত নামান, হাত নামান। আচ্ছা, এখন আমরা যারা যারা পারি না, যারা যারা পারি না, না দেখে বলতে পারবো না, তারা হাত তোলেন। যারা এখনো পারি না, নির্দ্বিধায় নির্দ্বিধায় হাত তোলেন। যারা যারা পারি না হাত তুলবেন, মুখস্থ এখনো না দেখে বলতে পারবো না। জি দ্রুত দ্রুত, অল্প সময়, আর 15 সেকেন্ড। যারা যারা মুখস্থ এখনো না দেখে বলতে পারবো না তারা হাত তুলি। আচ্ছা ঠিক আছে, হাত নামান। 18 জন উঠেছে, হয়তো আর 8-10 জন হবে। তো 10 জন, ওই সময় ছিল 65, 65, 65 আর 10 কত, 75, সর্বোচ্চ 80। তো 80 জনের মতো এখানে কথা বলতেছেন, কাজ করতেছেন। বাকি 322 জনের মতো বাকিরা কোথায়? বাকিরা কোথায়? অন করে তারপর ক্লাসের মধ্যে নেই, এটা হবে? মেহনত করতে হবে বেশি বেশি, এবং দর্শের পুরো সময়টা থাকতে হবে। ওই একটা গজল আমরা শুনি না, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কোরআন শিক্ষা, দিন শিক্ষার বিষয়টাকে আমরা অতি গুরুত্বের সাথে নেব, এবং সার্বক্ষণিক আমরা সেখানে বসে দর্শের হক আদায় করবো ইনশাআল্লাহ। অন্য কাজকে বলবো আমার কোরআন শিক্ষার ক্লাস আছে, কিন্তু কোরআন শিক্ষার ক্লাসকে আমি এটা বলবো না যে আমার দিন শিক্ষার ক্লাসকে এটা বলবো না যে আমার কি কাজ আছে। এটা আমাদের বড় কাজ হিসেবে নিতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, হাত নামান সবাই। জি আরেকটু সময় দেওয়া হলো, সবাই মুখস্থ করেন, আরেকটু মুখস্থ করেন। 1 দাঁত হার মাথা, 3 দাঁত সদের মাথা ত, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম, চালিয়ে যান দেখে দেখে। হ্যাঁ 1 দাঁত হার এক মাথা, দাঁত 3 দাঁত হায়ের সদের মাথা, মাথা তিন ত, দাঁত আইনের সদের মাথা গোল মাথা মাথা ত, লামের মাথা আইনের মাথা মিম। গোল মাথা লামের মাথা মিম। হ্যাঁ সবাই এখানে হাত হায়ের তোলার মাথা কিন্তু টাইম নেই, সদের সবাই মাথা, সবাই। এক দাঁত হায়ের মাথা সদের মাথা, হ্যাঁ আল্লাহর ওলি, 1 দাঁত হায়ের মাথা, 3 দাঁত সদের মাথা ত। সদের মাথা। এক দাঁত হায়ের মাথা, তিন দাঁত সদের মাথা জি ত, দেখে দেখে বলতে থাকেন। যদি আইনের মাথা বেঁচে গোল যান, মাথা এখান থেকে লামের আটকে মাথা যান, মিম। তাহলে বাংলা দেখে এক দাঁত বেশি হায়ের মাথা, ভাববেন না, তিন দাঁত নামান এখানে। সদের মাথা ত, আইনের মাথা গোল আরো এক মাথা মিনিট লামের সময়, মাথা বেশি মিম। ভাববেন না। এক দাঁত হায়ের মাথা, তিন দাঁত সদের মাথা ত, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হায়ের মাথা, তিন দাঁত সদের মাথা ত, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হায়ের মাথা, তিন দাঁত সদের মাথা ত, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হায়ের মাথা, তিন দাঁত শেষ, সদের মাথা মুখস্থ ত। হয়ে গেছে। জি এখন অনেকের বাকি আছে, আপনারা চালিয়ে যান, আপনাদেরকে অন করা হয়েছে কথা বলার জন্য। জি যদি কথা না বলেন তাহলে অন্যদেরকে অন করা হবে। জি চালিয়ে যান। এক দাঁত হায়ের মাথা, তিন দাঁত সদের মাথা ত, আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম।
এক দাঁত হায়ের মাথা তিন দাঁত এক দাঁত হায়ের মাথা তিন দাঁত সদের মাথা আইনের আইনের মাথা মাথা গোল গোল মাথা মাথা লামের লামের মাথা মাথা মিম। মিম এক দাঁত এক হায়ের দাঁত মাথা হায়ের মাথা তিন তিন দাঁত দাঁত সদের সদের মাথা মাথা ত আইনের সদের মাথা মাথা গোল লামের মাথা তো মিম। আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম আইনের মাথা তিন দাঁত সদের মাথা ত আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হায়ের মাথা তিন দাঁত সদের মাথা ত আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হায়ের মাথা তিন দাঁত সদের মাথা ত আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হায়ের মাথা তিন দাঁত সদের মাথা ত আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হায়ের মাথা তিন দাঁত সদের মাথা ত আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হায়ের মাথা তিন দাঁত সদের মাথা ত আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হায়ের মাথা তিন দাঁত সদের মাথা ত আইনের মাথা আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হায়ের মাথা তিন দাঁত সদের মাথা ত আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হায়ের মাথা তিন দাঁত সদের মাথা ত আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হায়ের মাথা তিন দাঁত সদের মাথা ত আইনের মাথা ঠিক গোল আছে, মাথা লামের মাথা মিম। ঠিক আছে। এখন আমরা আসলে ঠিক আছে, শুক্রিয়া, জাজাকুমুল্লাহ। তো আমরা এটা একদম পাকা মুখস্থ আগামী দর্শের জন্য শোনাতে পারি। এখন আমরা একটু ভাঙবো। দেখেন, এক দাঁত হায়ের মাথা তিন দাঁত সদের মাথা তো আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। তো এক দাঁত দিয়ে, দেখেন একটি দাঁত আছে, এক দাঁত দিয়ে হচ্ছে 5 হরফ। এক দাঁত দিয়ে কয় হরফ? 5 হরফ। হ্যাঁ, আজকের দর্শে শুধুমাত্র এই ছকটা মুখস্থ করা আর এক দাঁত দিয়ে 5 হরফ, এটাই পড়া। দেখি যে সময় পাই আমরা আরেকটু বেশি পড়বো ইনশাল্লাহ। সামনের দর্শে যেন আমরা পড়া এগিয়ে রাখতে পারি, তাহলে পরের দর্শে শুধু একেবারে সহজ হয়ে যাবে। হ্যাঁ, এক দাঁত দিয়ে 5 হরফ, এটা আমরা মুখস্থ। এক দাঁত দিয়ে 5 হরফ। এক দাঁত দিয়ে 5 হরফ। এক দাঁত দিয়ে কয় হরফ? 5 হরফ। হ্যাঁ, এক দাঁত দিয়ে 5 হরফ। এক দাঁত দিয়ে 5 হরফ। বা তা সা নুন ইয়া। বা তা সা নুন ইয়া। এক দাঁত দিয়ে 5 হরফ। বা তা সা নুন ইয়া। এক দাঁত দিয়ে 5 হরফ। বা তা সা নুন ইয়া। এক দাঁত দিয়ে কয় হরফ? এক দাঁত দিয়ে 5 হরফ। বা তা সা নুন ইয়া। বা তা সা নুন ইয়া। এক দাঁত দিয়ে 5 হরফ। বা তা সা নুন ইয়া। এক দাঁত দিয়ে 5 হরফ। বা তা সা নুন ইয়া। এটা 5 বার পড়েন, সবাই 5 বার পড়েন। এক দাঁত দিয়ে 5 এক হরফ। বা দাঁত তা সা দিয়ে নুন ইয়া। 5 হরফ। বা তা সা নুন ইয়া। এক দাঁত দিয়ে 5 হরফ। বা তা সা নুন ইয়া। এক দাঁত দিয়ে 5 হরফ। বা তা সা নুন ইয়া। এক দাঁত দিয়ে 5 হরফ। বা তা সা নুন ইয়া। এক দাঁত দিয়ে 5 হরফ। বা তা সা নুন ইয়া। এক দাঁত দিয়ে 5 হরফ বা তা সা নুন ইয়া। এক দাঁত দিয়ে 5 হরফ বা আচ্ছা, তা ঠিক আছে। সা এখন নুন দুইটা। ইয়া। এক দাঁত হার মাথা তিন দাঁত সদের মাথা তো আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত দিয়ে 5 হরফ। বা তা সা নুন ইয়া। জি। এক দাঁত হায়ের মাথা তিন দাঁত সদের মাথা তো আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত দিয়ে 5 হরফ। বা তা সা নুন এক ইয়া। দাঁত দিয়ে 5 মাথা হরফ। গোল বা তা মাথা সা লামের নুন মাথা গোল ইয়া। মাথা লামের মাথা মিম। 5 বার, 5 বার, দুইটা এক একসাথে 5 দাঁত বার। হায়ের মাথা তিন দাঁত সদের মাথা তো আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত দিয়ে 5 হরফ। এক বা দাঁত তা হায়ের সা মাথা নুন তিন ইয়া। দাঁত এক দাঁত সদের হায়ের মাথা তিন মাথা দাঁত গোল সদের মাথা মাথা তো লামের আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। মাথা এক গোল দাঁত মাথা দিয়ে লামের 5 মাথা হরফ। মিম। বা তা সা নুন ইয়া। এক দাঁত হায়ের মাথা তিন দাঁত সদের মাথা তো আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত হায়ের মাথা তিন দাঁত সদের মাথা তো আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত দিয়ে 5 হরফ। বা তা সা নুন ইয়া। এক দাঁত হায়ের মাথা তিন দাঁত আচ্ছা, সদের থেমে যাই, মাথা তো আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত দিয়ে 5 হরফ। বা তা সা থেমে যাই। নুন ইয়া। এক দাঁত হায়ের মাথা তিন দাঁত সদের মাথা তো আইনের মাথা গোল মাথা লামের মাথা মিম। এক দাঁত দিয়ে 5 হরফ। বা তা সা নুন ইয়া। জি, থেমে যাই, থেমে যাই। মাশাআল্লাহ। হ্যাঁ, এখন পারবো না আমরা ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা। তো দেখেন, এক দাঁত দিয়ে 5 হরফ আমরা জেনেছি। বা তা সা নুন ইয়া। এক দাঁত দিয়ে 5টা হরফ হলে তাহলে চিনবো কিভাবে? হ্যাঁ, এলোমেলো লাগবে না? একেবারেই সহজ, এলোমেলো রাখার কিছুই নেই। তো আমরা জেনেছি যে শুধুমাত্র লেজ কেটে মাথাটাই রাখা হয়েছে। তো দেখেন, এইদিকে যদি পুরো লেজটা কেটে দেন, শুধু মাথাটাই থাকবে। তো এই নকশাটার নিচে যদি 1 নুক্তা থাকে তাহলে বা হয়। উপরে 2 নুক্তা থাকলে তা, 3 নুক্তা থাকলে সা, 1 নুক্তা থাকলে নুন। এটার নিচে দিয়ে 2 নুক্তা থাকে তাহলে কি? ইয়া। হ্যাঁ, এটা আমরা দাঁত দেখে এবং উপরে নিচে নুক্তা দেখে হরফের নাম বলবো। এই দাঁত মনে করেন সবগুলোর ক্ষেত্রে একটা দাঁত। এই দাঁতের উপরে নিচে যে নুক্তা আছে, নুক্তা দেখে কি করব? হরফ চিনে ফেলবো। আচ্ছা, এই দাঁতের নিচে যদি একটি নুক্তা থাকে তাহলে এটার নাম কি বলবো আমরা? বা বা
দেখেন এক দাঁতের নিচে এক নোক্তা দিলে কি হবে? বা বা। এক দাঁতের উপরে যে দুই নোক্তা দেওয়া হয় তাহলে কি হবে? তা দেখে নেন ভালোভাবে দেখে নেন। এক দাঁতের উপরে যে তিন নোক্তা দেওয়া হয় তা তাহলে কি হবে নাম? সালাম আলাইকুম এই তো এদিকে তাকান। হ্যাঁ, সালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম। স্যার 48 স্যার না স্যার জি, 1 নম্বর রুমে স্যার সালাম আলাইকুম স্যার হ্যাঁ অলরেডি একটু অফ করে রাখেন। হ্যাঁ, এক দাঁতের উপর এক নোক্তা দিলে হয় এই যেটা নুন। নুন এই তো নুন। নুন এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে কি হবে? ইয়া ইয়া এই তো এটা দেখেন, ইয়া। এক দাঁতের নিচে গেছি, নাম কি হবে? ইয়া। ইয়া হ্যাঁ, এখন শুরু থেকে দেখেন, এটার নাম কি? এক বা দাঁতের নিচে এক নোক্তা দিলে বা, এক দাঁতের উপর তা দুই নোক্তা দিলে বা নাম বলেন। তা এক দাঁতের নিচে এক নোক্তা দিলে, বা উপরে দুই নোক্তা দিলে, তা তিন নোক্তা দিলে, সা এক নোক্তা দিলে নুন নুন নুন। এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে ইয়া উপরে তিন নোক্তা, তা তা উপরে এক নোক্তা। নুন নুন দেখেন এইদিকে লক্ষ্য করবেন, এক দাঁতের উপর এক নোক্তা দিলে নুন, নিচে দুই নোক্তা, ইয়া এক নোক্তা। বা এটা তা তা বা তা বলেন, তা সবাই বলেন, সবাই যার যার জায়গা থেকে বলার চেষ্টা করি। তা নুন নুন তা 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 নুন ইয়া ইয়া তা নুন ইয়া আচ্ছা, মাশাআল্লাহ। হ্যাঁ, এখান থেকে এই মাথা পর্যন্ত দ্রুত সবাই বলার চেষ্টা করেন তো, দেখেন তো কেমন পারেন। শুরু করেন, সবাই শুরু তা করেন, যার যার বা মতো শুরু করেন। তা সা নুন ইয়া সা নুন ইয়া তা তা বা তা সা নুন ইয়া সা নুন ইয়া সা ইয়া বা শেষ না? নুন আচ্ছা, দেখেন তো এখানে চেনা যায় কিনা। এটা কি? নুন আইন নুন। এই তো নুন, পরিষ্কার দেখা যাচ্ছে নুন। এটা এটা আমরা চিনি না, এটা পরে চিনবো, এটা এখন চিনি না। এক দাঁতের নিচে এক নোক্তা আছে, এটার নাম কি? বা বা বা। তারপরেরটা নুন। নুন নুন এগুলো চিনি না, এটার নাম র র। র এটা র র এটা আমরা চিনি না। এটা আলিফ আলিফ। এগুলো চিনি না। এটা কি? এক দাঁতের উপর এক নোক্তা। নুন 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 এটা ওয়া ওয়া এটা আইনের মাথা না? নুন আইনের মাত্রা আচ্ছা, তারপর এক দাঁতের উপর এক নোক্তা, নাম কি? নুন নুন এটা কি? নাম লাম। এটা বা ইয়া আল্লাহর ওলিরা কেউ বিপদে পড়বেন না। হুম, আচ্ছা, যেহেতু আমাদের সময় এখনো আছে কয়েক মিনিট, আমরা আরেকটু দেখে নিই, তাহলে আরেকটু সহজ হয়ে যেন আরো বেশি অক্ষর বলতে পারি। হ্যাঁ, দেখেন, হায়ের মাথা, এই হায়ের দিয়ে মাথা দিয়ে কয়টা হরফ আছে দেখেন। এদিকে তাকান, এই যে হায়ের মাথা দিয়ে কয় হরফ যেন? তিন হরফ তিন হরফ তিন হরফ। এই দেখেন একই রকম তিনটি, উপরে নিচে নোক্তা দেখে চিনতে হয়। এটার নাম কি? জিম এটা হা খ হার মাথা দিয়ে কয় হরফ? তিন হরফ কি কি? জিম হা খ জিম হা খ, এই তিনটি হরফ। তো জিম হা খ একই রকম মাথা, লেজ কেটে দিলে সব একই রকম হয়ে যাবে, নোক্তা দেখে চিনবো। দেখেন জিমের হায়ার মাথা, জিমের মাথা শব্দের শুরুতে মাঝে আসলে একই রকম হবে, লাস্টে আসলে পুরো অক্ষরটাই আসবে। জিম হা খ যা হয়, লাস্টের অক্ষরটা পুরো অক্ষরটাই আসবে। বুঝতে পেরেছেন? লাস্টে আসলে এরকম হবে, শুরুতে আর মাঝে কি এরকম মাথা এবং নোক্তা দেখে চিনবো, লাস্টে আসলে একদম পুরোটা দেখে চিনবো। দেখেন, হায়ের মাথা শুরুতে আসলে এই 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 সব এগুলা। তো হায়ের মাথার নিচে এক নোক্তা দিলে নাম কি হবে? জিম জিম। এই দেখেন, হায়ের মাথার নিচে এক নোক্তা, এটা হয় জিম। এটার নাম কি? নোক্তা নেই। হা হ্যাঁ, উপরে নোক্তা আছে একটি, খ নোক্তা ছাড়া। হা হ্যাঁ, উপরে নোক্তা আছে একটি, খ হ।
জিম খ হচ্ছে যে নিচে থাকলে জিম হয়, নিচে থাকলে জিম, উপরে থাকলে খ, নোক্তা না খ থাকলে আ। আচ্ছা, তিন দাঁত, তিন দাঁতেরটা আসলে এখানে আসে নাই, কয়েকটা একটু মিস হয়ে গেছে, এখানে তুলতে হবে আবার। আচ্ছা, তিন দাঁত দিয়ে, তিনটা দাঁত দিয়ে কয় হরফ হয়? তিনটা দাঁতের একটা হরফের নাম হচ্ছে সিন। তিন দাঁতের হরফের নাম কি? সিন। সিন তো সিন, সিনের মাথা দিয়ে কয় হরফ হবে? সিন আর সিনের শিন মতো কয়টা দুইটা হরফ আছে? শিন, হ্যাঁ দুইটা, সিন আর শিন। শিন আচ্ছা, তাহলে এটা চিনবো কিভাবে? তিন দাঁতের উপর যদি নোক্তা না থাকে তাহলে সিন, সিন তিন দাঁতের উপর তিন নোক্তা থাকলে শিন শিন। শব্দের শুরুতে মাঝে আসলে ওই দাঁত এবং নোক্তা দেখে চিনবো, লাস্টে আসলে পুরোটাই আসবে। সদের, এখন সদের মাথা দিয়ে, সদের মাথা দিয়ে কয় হরফ? 2 হরফ কি কি? দদ 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 দত, হ্যাঁ সদ আর দত, মাশাআল্লাহ, সদ। দেখেন সদে, সদ আর দত শব্দের শুরুতে মাঝে আসলে এরকম মাথা এবং নোক্তা দিয়ে চিনবো, আর লাস্টে আসলে পুরোটাই আসবে। এটার নাম কি? সদ সদ, সদের মাথা সদ। আচ্ছা, নোক্তা আছে এখন একটি, দদ দদ এটা, সাদ এটা, দদ এই লাস্টেরটা যদি নোক্তা মুছে ফেলি, সাদ সদ। পারবো না আমরা ইনশাল্লাহ? সহজ। ইনশাআল্লাহ গোল একটা মাথা, এখানে হা দিয়ে ফেলেছে আসলে, হা দেওয়া হয়ে গেছে। গোল একটা মাথা, তো গোল মাথা দিয়ে দুই হরফ, গোল মাথা দিয়ে কয় হরফ? দুই ফা দুই হরফ। কফ হ্যাঁ, গোল মাথার উপর এক নোক্তা দিলে ফা, দুই নোক্তা দিলে কফ। কফ হ্যাঁ, শব্দের শুরুতে আসলেও গোল মাথা, মাঝে আসলেও গোল মাথা, লাস্টে আসলে পুরোটা। গোল মাথার উপরে নোক্তা দেখে চিনবো, গোল মাথার উপর এক নোক্তা থাকলে ফা, দুই নোক্তা থাকলে কফ। এটার নাম কি? ফা ফা। তারপরেরটা কফ কফ, বুঝলেন কিভাবে? দুই নোক্তা হ্যাঁ, গোল মাথার উপর দুই নোক্তা। তারপরেরটা ফা পরে, কফ তারপর পা ফা আচ্ছা, তাহলে এটা চিনবো না, লাস্টে আসলে এরকম পুরোটাই আসবে ফা। আর যদি কফ আসে তাহলে কফের মতোই নিচে দিয়ে গর্ত করে এরকম আসবে, যেরকম। লাস্টে আসলে যা আছে তাই, শুরুতে আর মাঝে আসলে গোল মাথা এবং নোক্তা দেখে হরফের নাম বলবো। আরেক, লামের মাথা দিয়ে কয় হরফ? 3 সবাই বলেন, হরফ লামের মাথা দিয়ে কয় হরফ? 3 হরফ তিন হরফ। হ্যাঁ, একটু সবাই লক্ষ্য করেন, কিভাবে তিন হরফ হয়। সব শুরুতে লামের মাথা আসলে কি বলবো? আলিফ লাম লাম। শব্দের মাঝে যদি লামের মাথা আসে তাহলে লাম বলবো, আলিফ মাঝে আসলে কি বলবো? লাম লাম নেট প্রবলেম মনে হচ্ছে, আপনাদের কথা অনেক পরে আসে। আর কি বলতেছেন ইনি, আল্লাহ তাআলা ভালো জানেন। হ্যাঁ, খেয়াল করেন, লামের মাথা শব্দের শুরুতে এবং মাঝে আসলে লামই হয়। লামের মাথা শুরুতে এবং মাঝে আসলে লামই হয় লামের মাথা শব্দের শুরুতে আর মাঝে আসলে কি হয়? লাম লামি হ্যাঁ, আপনার কথা আসতেছে না, একটু দ্রুত বলার চেষ্টা করুন ইনশাআল্লাহ। খেয়াল করবেন, লামের মাথা শব্দের শুরুতে এবং মাঝে আসলে লাম হবে। লামের মাথা শব্দের শুরুতে মাঝে আসলে কি হবে? লাম লাম লামের মাথা কখন কখন লাম হবে? শব্দের শুরুতে এবং মাঝে আসলে লাম আর লাস্টে যদি আসে, তারপরে কোনো কিছু যুক্ত না থাকে, তাহলে ওইটা হয়ে যাবে আলিফ। আলিফ শব্দের লাস্টে আসলে কি হবে? আলিফ শব্দের শুরুতে মাঝে আসলে কি হবে? লাম লাম হ্যাঁ, লাস্টে আসলে আলিফ আলিফ আলিফ। কিন্তু এই লাম অথবা আলিফের উপরে যে মাথা এরকম আড়াআড়ি দাগ দিয়ে দেন, তাহলে এটার নাম হয়ে যাবে কাফ। নাম কি হবে? কাফ কাফ। লামের উপরে এরকম আড়াআড়ি একটা দাগ দিলে কি হয়? কাফ কাফ আচ্ছা, লামের মাথা শব্দের শুরুতে আর মাঝে আসলে কি? লাম লাস্টে আসলে আলিফ আলিফ উপরে আড়াআড়ি দাগ দিয়ে দিলে কাফ কাফ হ্যাঁ, তাহলে আলিফ লাম কাফ, এই তিনটি হরফ হয় লামের মাথা দিয়ে। কয়টি হরফ হয়? 3টি কি কি? আলিফ লাম আলিফ লাম কাফ লাম লাম বুঝবো কিভাবে? শব্দের শুরুতে এবং মাঝে আসলে লাম হ্যাঁ, শব্দের শুরুতে লামের লামের মাথা শব্দের শুরু এবং মাঝে আসলে লাম। আর আর কি? লামের মাথা আলিফ শব্দের শেষে আসলে আলিফ হ্যাঁ, আর আলিফ লামের উপর আর আর থাকলে আড়াআড়ি দাগ থাকলে কাফ কাফ আচ্ছা, এইটুকুই থাকুক। এখন আমরা এখানে দেখি কি কি পারি কিনা। এক দাঁতের নিচে এক নোক্তা আছে, নাম কি? বা আচ্ছা, আলিফ লামের মাথা শব্দের শেষে এসেছে আলিফ 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 আলিফ। আচ্ছা, এটা বা বা এটা আলিফ আলিফ লামের মাথা শব্দের শুরুতে, লাম লাম উপরে আড়াআড়ি দাগ, কাফ এক দাঁতের নিচে এক নোক্তা, বা বা
আলিফ শব্দের শেষে আলিফ আলিফ। হ্যাঁ, সবাই বোঝার চেষ্টা করো, এটা হামজা তাই না? হামজা। আচ্ছা, এরপর এটার নাম কি? র র। দেখে চেনা যাচ্ছে। এটা কি? ওয়াও ওয়াও। এটা ওয়াও। আইনের মাথা আছে তাই না? আইন। আইনের মাথা। লামের মাথা শব্দের শুরুতে আসলে কি হয়? লাম লাস্টে আসলে? আলিফ আলিফ। হ্যাঁ, তাহলে লাম আলিফ তাই না? জি। এটা চিনি না। এটা কি? মিম মিম। লাম আলিফ মিম মিম চিনি না, এটা এখন মিম। আমরা পড়িনি। এটা আলিফ। আলিফ আলিফ। তা। তা আলিফ আলিফ। লাম। লাম লাম বোঝেন কিভাবে? শব্দের শুরুতে শব্দের শুরুতে। শব্দের শুরুতে। মাশাআল্লাহ। নুন। বলেন। নুন ফা ফা। গোল মাথার আলিফ। উপর এক নোক্তা আছে, এই জন্য কি হয়? ফা। ফা। এটা আলিফ কফ। কফ আইন। নুন নুন। আপনাদেরকে সময় দেওয়া হলো, এখন এখান থেকে শুরু করেন। এরকম ভাবে পড়তে থাকেন, এখানে এসে থামবেন। দেখবো কে প্রথমে থামতে পারেন, শেষ করতে বা পারেন। বা হাত আলিফ লাম তুলবেন। জি, কাফ বা 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 হামজা আলিফ ওয়াও আইন লাম লাম আলিফ মিম কাফ দ্রুত মিম সবাই তা যার যার জায়গা থেকে আলিফ বলতে থাকেন। আলিফ লাম হামজা র নুন বা ফা আলিফ আইন কফ আইন নুন লাম আইন আলিফ বা মিম দাল আলিফ আলিফ তা লাম 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 হা বা নুন আলিফ আইন কফ মিম র আইন ওয়াও র মিম ইন ضاد হা يا দাল قاف ألف আলিফ لام قاف ألف لام লাম راس রা واو বা واو নুন واو আইন لام ألف لام لام নুন را ওয়াও র صاد يا قاف قاف ألف لام لام قاف كاف ألف ها لام ألف را يا را ألف سين لام واو ألف لام شين را ألف لام كاف با ألف صاد لام لام ها واو عين قف واو قف ألف لام واو لام ألف كاف ألف لام حمزة دال را يا ألف لام لام ألف شين را واو كاف قاف تا لام ألف ألف لام نون فا سين واو ألف لام واو عين ميم يا قاف نون ألف واو لام قاف غين ألف ميم واو لام سين واو ألف رو لام واو ألف ها ألف يا نون لام واو با با خا لام ألف را ألف يا لام واو ميم فا فا واو سين واو واو ألف ألف يا تا لام يا ألف ميم يا سين نون ألف عين واو ميم شين واو ها ألف سين دال تا را ألف واو ألف لام تا ثا ألف واو را با لام دال تا لام ألف را لام يا ميم را يا فا نون ألف لام واو ألف ميم واو يا سين تا এই যে فا কারসর এই পর্যন্ত, تا এই পর্যন্ত কিন্তু পড়বেন, এই পর্যন্ত, হ্যাঁ বুঝে عين রেখেন। عين لام এই يا পর্যন্ত ها نون আড়াই লাইন سين জি শেষ واو হয়েছে سين ها শেষ হয়েছে, মাশাআল্লাহ। ألف হ্যাঁ, دال تا ألف لام রোল নাম্বার 001 আপনার শেষ হয়েছে, را 367 শেষ হয়েছে, با 5 নাম্বার রোল ألف শেষ হয়েছে। ألف يا জি, ميم দ্রুত দ্রুত আরেকটু পরে শেষ করেন, এই যে এই পর্যন্তই, ওই যে حمزة কারসর যেখানে আছে। ميم واو ميم تا فا জি, واو 98 ألف নাম্বার রোল শেষ عين হয়েছে। لام يا ها 328, 58, 1326। দ্রুত 1326 পর্যন্ত হয়েছে। 91, 130, 304, 1582। গান বাজতা কোথায় আওয়াজ হচ্ছে? লক্ষ্য রাখি আশপাশে এই বিষয়গুলো। আচ্ছা ঠিক আছে, হাত নামিয়ে ফেলি, হাত নামিয়ে ফেলি এবার। এখনো শেষ হয়নি, যারা পুরাতন একটু পারতেন বেশি তারা শেষ করতে পেরেছে, নতুনদের এখনো শেষ হয়নি। জি, মেহনত করবেন ইনশাল্লাহ। অনেকে শেষ লিখেছেন। আচ্ছা, ওখানে লিখতে না, হাত তুলতে বলা হয়েছিল, লিখবো না আমরা, হাত তুলবো। লিখতে গেলে তো অবস্থা খারাপ, ভরে যাবে সব। লিখেছেন অনেকেই, এখন থেকে লিখবেন না, হাত তুলবেন। ঠিক আছে, তাহলে আমরা আগামী দর্শে ইনশাল্লাহ যতটুকু পড়েছি, এখন প্রায় সবগুলোই আমাদের হয়ে গেছে, মাত্র অল্প কয়টা অক্ষর আছে বাকি, সবগুলো 2 পৃষ্ঠা না 1 পৃষ্ঠা দেবো কোরআনে। আগামী দর্শে পড়াশোনা পড়া মানে পড়ে আসবেন, আগামী দর্শের আগ পর্যন্ত কয় পৃষ্ঠা দেবে? 1 পৃষ্ঠা না 2 পৃষ্ঠা?
পৃষ্ঠা কয় পৃষ্ঠা পড়ে আসবেন? এক পৃষ্ঠা। এক পৃষ্ঠা? আচ্ছা ঠিক আছে, প্রথম দিন এক পৃষ্ঠায় দিলাম। ঠিক আছে, শুক্রিয়া। কোরআন থেকে এক পৃষ্ঠা যার যার মতো করে পড়ে আসবো, অক্ষর এরকম হরফগুলোর নাম পড়ে আসবো। হ্যাঁ, এই ছকটা মুখস্থ রাখবো, আর ওই ছকের মধ্যে হরফগুলো দিয়ে কয়টা দিয়ে কি হয় এটা সামনে রেখে আমরা ইয়ে করবো। সবাই দেখেন, এক দাঁত দিয়ে 5 হরফ বা তা সানুনিয়া, হার মাথা দিয়ে 3 হরফ জিম হা খ, হ্যাঁ 3 দাঁত দিয়ে 2 হরফ সিন আর শিন, সদের মাথা দিয়ে 2 হরফ সদ আর দদ, ত দিয়ে 2 হরফ ত জ, আইনের মাথা দিয়ে 2 হরফ আইন গইন, গুল মাথা দিয়ে 2 হরফ ফা আর কফ, লামের মাথা দিয়ে 3 হরফ আলিফ লাম কাফ। কিন্তু এর পরে গুলো আর পড়ি নেই, মিম দিয়ে পড়ি নেই, এটা পরে পড়বো ইনশাল্লাহ। তাহলে এই পর্যন্ত আমরা পড়ে ফেলেছি। এক দাঁত দিয়ে 5 হরফ পড়া আজকেরটা ছিল, কিন্তু এইটুকু সম্পূর্ণ আমরা এগিয়ে ফেলেছি আলহামদুলিল্লাহ। আগামী দর্শের পর আমরা এই পর্যন্ত পড়ে ফেলেছি। আগামীকাল তাহলে অল্প একটু নিয়ে আমরা এই করবো, তারপর কোরআনের শুধু অক্ষর বলবো, পড়া শোনাবো, সহজ হয়ে গেল। বুঝতে পেরেছি ইনশাআল্লাহ। এখন আলহামদুলিল্লাহ আমরা বুঝতে পেরেছি। আমরা কোরআনে যাব। কোরআন কোন সূরা আমাদের মাস্ক ছিল? হ্যাঁ, কয়েকজন লাইনে থাকেন কোরআন তেলাওয়াত করার জন্য। কোন সূরা আমাদের মাস্ক ছিল? সূরা লাহাব। লাহাব, আচ্ছা। সূরা লাহাব পড়া ছিল, কারা কারা পড়া শোনাবেন হাত তুলেন। যারা যারা সূরা লাহাব শোনাতে চাচ্ছেন হাত তুলেন। রোল নাম্বার 58, আপনি বলেন। সূরা লাহাব। 58 নম্বর রোল তাড়াতাড়ি আসেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। আরো সুন্দর হতে হবে, আরো মেহনত বাড়াতে হবে। আরেকজন আসেন, 103 আপনার। জি আর আমি জি। بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب। আচ্ছা জি, থেমে যান, পরে আরো মেহনত করতে হবে। আমি 2-3 জনকে অন করে দিচ্ছি, আমার সাথে মাস্ক করবেন। السلام عليكم ورحمة الله। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 53 নম্বর রোল, 2 নম্বর রোল, 103 এবং 367। জি, আপনারা থাকেন লাইনে। জি, এখন আমরা সূরা লাহাবটা আরেকবার পড়ে নিই। অনেকে দুইজনে শুনলাম, দুইজনেরই কিছু দুর্বলতা আছে। সবাই খুব মনোযোগী হয়ে আমরা মাস্ক করবো ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله أعوذ من بالله من الشيطان الشيطان الرجيم الرجيم আমরা জাল পড়েছি জিবার আগে দাঁতের আগে দিয়ে, জাল জাদি দু, জু যে বলবো না, জু হলে জিম হবে। জু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
أعوذ بالله أعوذ بالله من الشيطان الرجيم আর কেউ আমরা তো এরকম তো নাকে নিব না আওয়াজ, একদম সোজা মুখে নেব পুরোটা। শাইতানির রাজিম। شيطان الرجيم الرجيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم بسم الله الله الرحمن الرحمن الرحيم আরো আরো মজবুত করে উপর নিচ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب। تبت يدا أبي لهب وتب হ্যাঁ, এখানে দেখেন وتب আবি এরকম ধরনের হামজার উচ্চারণ হঠাৎ করে আ ই উ আবি লাহাবি 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 এরকম চাপ যেন না খায়। লাহাবি ওয়াতাব ওয়াতাব দেখতেছি এরকম তাসদীদের উচ্চারণ সুন্দর করে। আবি লাহাবি ওয়াতাব। أبي لهب أبي لهب أبي وتب لهب وتب আবার তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব। تبت يدا أبي أبي لهب لهب وتب وتب লাহা এরকম টান যেন হয়। লাহাবি ওয়াতাব। لهب أبي وتب وتب ما أغنى عنه ماله ما أغنى أغنى عنه ما وما أغنى كسب। ما وما كسب মনোযোগ দিয়ে মা এরকম মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ما أغنى عنه وما كسب সায়া ইয়া তো মুখ পাশ থাকবে, ইয়া ছয় মোটা হয়ে সায়াস ইয়াস 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 সায়াসলা নারান যাতা লাহাব। سيصلى سيصلى نارا نارا ذات ذات لهب لهب লাহাব لهب لهب লাহাব হা বলে হা হয়ে যাবে হা লাহাব। لهب 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 سيصلى نارا ذات لهب। سيصلى سيصلى نارا ذات ذات لهب لهب হ্যাঁ সা এরকম টানবেন না কেউ, সোজাসুজি سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب لهب وامرأته وامرأته سيصلى نارا ذات لهب وامرأته سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب حمالة الحطب حمالة الحطب حمالة الحطب في جيدها حبل من مسد حبل من مسد مسد আমি একবার একা পড়বো, আপনারা শুধু শুনবেন মনোযোগ দিয়ে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب
في جيدها حبل من مسد সাদাকাল্লাহুল আযীম। তো সূরা লাহাব সুন্দর করে মাস্ক করে আসবো, সামনের দর্শে যেন ভুল না হয় কারো। সামনের দর্শে ইনশাআল্লাহ শোনাবো। আর ওইদিকে পড়া রয়ে গেল 1 পৃষ্ঠা কোরআন থেকে আমরা হরফ গুলো পড়ে আসবো ইনশাআল্লাহ। ছকটা মুখস্থ যেন পাকা থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দেন। সামনের দর্শে ইনশাআল্লাহ পবিত্র কোরআনের সব হরফ আমরা বলতে পারবো। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।